বন্ধুরা আপনাদের অনেকেরই হয়তো শখ এরকম একটি জার্মান শেফার্ডকে বাড়িতে নিয়ে আসার বা এরকম একটি জার্মান শেফার্ড আনার। বাট আপনাদের সবারই একটা কোশ্চেন যে এরকম একটা জার্মান শেফার্ড আনতে গেলে তার পাপ্পির প্রাইস কত, এবং এরকম একটি জার্মান শেফার্ড আপনি যদি আনতে চান তার মান্থলি কস্ট কত হতে পারে। এটা কিন্তু অনেকেরই একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটি জার্মান শেফার্ডের মান্থলি কস্ট প্লাস তার পাপ্পি প্রাইস কত সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি তাই খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা জার্মান শেফার্ড নিতে চান বা জার্মান শেফার্ড নেয়ার জন্য খুবই উৎসাহী। কারণ জার্মান শেফার্ড এমন একটি ব্রিড যেটি কিন্তু আপনাকে যেমন গার্ড দেবে তেমন ফ্যামিলির সঙ্গেও থাকবে। আপনারা যারা জার্মান শেফার্ডকে চেনেন বা জার্মান শেফার্ড প্রজাতির উপর একটু বেশি উৎসাহী তারা কিন্তু নিশ্চয়ই জেনে থাকবেন। তো আজকে ফুল ডিটেলস আপনাদের দেবো। এরম একটি যদি জার্মান শেফার্ড আপনাকে লালন পালন করতে হয় পূর্ণবয়স্ক, তার কেরম মাসিক খরচা প্লাস একটা জার্মান শেফার্ড পাপ্পির দাম বা রিয়েল প্রাইস কত সেটা কিন্তু ডিটেলে আলোচনা করব। তাই এই ভিডিওটি প্লিজ শেষ অবধি দেখবেন, কারণ ওকে এখানে বসিয়ে রাখতে আমার ঘাম একদম ছুটে গেছে। আর মারাত্মক কিন্তু ওরা একটু খেলতে পারে, মারাত্মক ওদের শক্তি এবং মারাত্মক ছোটাছুটি করে, আপনারা নিশ্চয়ই জানেনই হয়তো। তো একটা জার্মান শেফার্ড পাপ্পির এই সময় দাম কিন্তু 8 থেকে 8,500 টাকা থেকে শুরু করে 14, 15, 16, 17, 20,000, 22,000 এরম দাম। কারণ দেখুন ও হচ্ছে স্মুথ কোটের জার্মান শেফার্ড, বাট লং কোটের জার্মান শেফার্ডের কিন্তু যে প্রাইস সেটা কিন্তু সত্যিই খুব বেশি। তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসে একটু ভ্যারি হয়। প্লাস মেল ফিমেলের কিন্তু একটু কস্টে চেঞ্জ আছে। মেল যে জার্মান শেফার্ড আছে তার কস্ট কিন্তু একটু বেশি, আর ফিমেল জার্মান শেফার্ডের কিন্তু কস্ট একটু কম। তো সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ 8,000 মিনিমাম ধরে রাখুন, এটা লাগবেই। প্লাস এবার ইম্পোর্টেড কোয়ালিটি হলে তার দাম বেশি হয়, কাগজপত্র থাকলে তার দাম বেশি হয়। এক্ষেত্রে 20,000, 22,000 টাকারও কিন্তু জার্মান শেফার্ড আপনি যদি খরচা করতে পারেন পেতে পারেন। বাট তার থেকে কম দামের জিএসডিও আপনি পেতে পারেন যারা হোম ব্রিড করে তাদের থেকে। মিনিমাম 8,000 টাকা আপনি ধরে রাখুন। এবার ওকে যদি লালন পালন ঠিকঠাক করতে হয় তবে তার মান্থলি খরচ কত সেটা কিন্তু আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। দেখুন মোটামুটি কিন্তু খরচা নিশ্চয়ই আছে, কারণ ওকে একবেলা তো পেট ফুড আপনার দিতেই হবে। তো একটা পেট ফুড 10 কিলোর দামই 2,500 টাকার কাছাকাছি অ্যাভারেজ পেট ফুড। রয়্যাল ক্যানাইন খাওয়ালে, প্রিমিয়াম খাওয়ালে সেক্ষেত্রে 4,500 টাকার 10 কিলোও পড়ে যায়। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে বলি আপনি যদি অ্যাভারেজ ডগ ফুডও খাওয়ান 10 কিলোর একটা বস্তা 1 মাস যাবে, অর্থাৎ 2,500 টাকার কিন্তু একটা খরচা পেট ফুডে আছে। কারণ একবেলা আপনাকে পেট ফুড ওকে দিতেই হবে, না হলে এরম সাইজ আর এরম গ্রোথ, ওর মাত্র 11 মাস বয়স, 11 মাসে এই সাইজ কিন্তু আপনি পাবেন না। ও এখনও আরও 2 মাস 3 মাস ওর হাতে আছে আরও সাইজ বাড়ার, আরও গ্রোথ এবং আরও চেহারা হওয়ার। এখনও ও ফুল গ্রোথে আসেনি, ওর মাত্র 11 মাস বয়স। তো আমি একটা কথা বলি, এরম সাইজ যদি আপনার পেতে হয় তাহলে কিন্তু মোটামুটি আপনাকে পেট ফুড একবেলা দিতে হবে। প্লাস এবার আমি যদি বলি খাওয়া দাওয়ার কথা, একটা জার্মান শেফার্ড পাপ্পি অবস্থায় তো ওরা স্টার্টার, মাদার অ্যান্ড স্টার্টারের যে ফিড আছে সেগুলো খাবে। বাট মোটামুটি বয়স হয়ে গেলে ওরা হোমমেড ফুডও খেতে পারে। তো হোম ফুডের ক্ষেত্রে বলি ভাত, মাংস সেদ্ধ, ভাত, দই, ভাত, সামুদ্রিক মাছ, এই ধরনের জিনিস কিন্তু আপনি দিতে পারেন। ডিম দিতে পারেন, বাট গরমকালে ডিমটা অ্যাভয়েড করা ভালো, কারণ শরীর খুব গরম করে দেয়। তো এইগুলো দিতে গেলে মাংস যদি দেবেন তো নিশ্চয়ই 250 গ্রাম মাংস লাগবেই, কারণ ওর 1, 2, 3 পিস মাংসে কিছুই হবে না। ওর চেহারাটা দেখেছেন তো কত বড়, অন্তত 250 গ্রাম লাগবে। কারণ এইটুকুনি ওর যা পেট আপনি দেখছেন, এই পেটে কিন্তু 1-2 পিস মাংস এক কোনায় পড়ে থাকবে। তো সেক্ষেত্রে ওর প্রপার গ্রোথের জন্য 200 থেকে 250 গ্রাম মাংস কিন্তু নিশ্চয়ই দিতে হবে। প্লাস সামুদ্রিক মাছ দিলে একটা গোটা সামুদ্রিক মাছ আপনাকে নিশ্চয়ই দিতে হবে। সাইটিং মাছ দিতে পারেন, লোটে মাছ দিতে পারেন, এবং তার সঙ্গে অন্যান্য মাছও কিন্তু আপনারা দিতে পারেন, বাট সামুদ্রিক মাছ হতে হবে। প্লাস দই দিতে পারেন, দই মোটামুটি 1-150 গ্রাম দই আপনারা নিশ্চয়ই দিতে পারেন, এবং ওদের ভালো মতো কিন্তু এই ধরনের খাবারগুলো দিতে পারেন। আর দুধ অনেকেই বারণ করে, আমিও বারণ করছি, কারণ আমাদের এখানের ওয়েদার না, যে কোনো ডগের ক্ষেত্রে যে গরমটা পড়ে আমাদের এখানে, সেই গরমের জন্য কিন্তু দুধটা অনেকেই স্যুট করতে পারে না। তো এই ধরনের জিনিস না দেওয়ার চেষ্টা করবেন, বা দই দিতে পারেন, ছাঁচ দিতে পারেন, বা ঘোল জাতীয় করে দইটাকে দিতে পারেন। এগুলো কিন্তু কোনো ব্যাপার না, ওরা ভালো মতো খেতে পারবে। তো এই ধরনের খাবার প্লাস পেট ফুড নিয়ে মোটামুটি আপনি
4,000 টাকার একটা খরচা ধরে নিই, কারণ 2,500 টাকার তো পেট ফুডেই চলে গেল, আর 1,500-2,000 টাকা মোটামুটি মান্থলি কস্ট মাংস প্লাস চাল প্লাস নানা রকম সাইটিং মাছ, এই ধরনের সামুদ্রিক মাছ নিয়ে পড়বেই। এবং তারপরেই আপনি কিন্তু এরম সুন্দর একটি জার্মান শেপার্ড আর এরম গ্রোথযুক্ত একটি জার্মান শেপার্ড আপনি পেতে পারবেন। প্লাস এছাড়াও ওদের মেডিসিন খরচাও কিছু আছে, যেমন ওদের কিন্তু ক্যালসিয়ামের একটু প্রবলেম হয়, কারণ এই ক্যালসিয়ামের প্রবলেমের জন্য অনেক জার্মান শেপার্ড আছে যাদের কান কিন্তু খাড়া হয় না। দেখুন ওর কান দুটো দেখেছেন, এই একটু দেখাও কানটা, দেখো ওর কানটা দেখুন একদম মানে সোজা, বড় সোজা হয়ে আছে। বাট কিছু জার্মান শেপার্ড আছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাদের কান কিন্তু ভেঙে যায়। তো এই ধরনের জিনিসগুলোকে দেখার জন্য ক্যালসিয়ামের কিছু ওষুধ চালাতে হয়, পা বেঁকে যায় জিএসডির খুব, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যালসিয়ামের ওষুধ কন্টিনিউয়াস করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক করেন তো আপনার যে জার্মান শেফার্ডটি থাকবে সে এরম সুন্দর গ্রোথ পেয়ে যাবে এবং আপনিও কিন্তু ভালো মতো তাকে গ্রো করে বাইরে হাঁটাতে পারবেন, আপনার বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করতে পারবেন, যাই হোক। বাট এরম মোটামুটি একটা কস্ট কিন্তু একটা জার্মান শেফার্ডের মোটামুটি পড়বে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর মাত্র 7 জন সাবস্ক্রাইবার বাকি 50টি হতে, 50টি সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু ওদের নিয়ে আপনাদের কাছে লাইভেও আসতে পারি। আমার দুটো ল্যাব্রেডর আছে, এছাড়া এই জিএসডি অ্যানা ও আছে, তো ওদের নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে লাইভেও আসতে পারবো। তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে 50টি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দিন এবং আমাদের সঙ্গে ভালো করে জমিয়ে আড্ডা মারুন। থ্যাংক ইউ ভেরি মাচ এতদূর ভিডিওটি দেখার জন্য।